मोहब्बत एमन एक जिनिस, मोहब्बत एक आजिब शय है, बयान करना नामुमकिन है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत ये समझने की शय है, समझाने की नहीं। ভালোবাসার মহব্বত এটা বুঝাবার বিষয় না, বুঝার বিষয়। জোরে বলেন ঠিক কিনা? যখন অন্তরে মহব্বত পয়দা হয়ে যায় তখন রাত্রের একটার সময় বটগাছার তাল গাছের তলে গিয়া লম্বা লম্বা মশার কামড় খাইয়াও হেলো হেলো করতে পারে, কষ্ট হয় না, ঠিক কিনা বলে? আল্লাহর মহব্বত যখন বান্দার কলবে থাকে তখন শেষ রাত্রে ঠান্ডা মৌসুমে উঠে ওযু করে কষ্ট হয় না, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করে রাত্র কাটায় দেয়। এই কারণেই তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর মহব্বত বেশি। সুবহানাল্লাহ বলে। এ কারণে তো অনেক আল্লাহওয়ালা এমন আছে আল্লাহর মহব্বত কলবে থাকার কারণে, নবীর মহব্বত কলবে থাকার কারণে নবীর একটা সুন্নত কেউ ছাড়তে পারে না। গলায় দা লাগাইবা, গলায় ছুরি চালাইবা, কিন্তু আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কথাও সহ্য করতে পারবো না। ঠিক কি বলে? রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারি না, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহর হুকুমকে তুমি মানো না, মানবো না এমন স্লোগান দিলে আমিও তোমাকে মানতে পারি না, যদিও তুমি আমার নেতা হও না কেন। ঠিক কিনা বলে? মানতে পারি না, কারণ আমি ঈমানদার। আমার অন্তরে আল্লাহর মহব্বত আর রাসূলুল্লাহর মহব্বত বেশি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান কালামে ইলাহি থেকে একখানা আয়াত এবং ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আপনারা যদি আন্তরিকতা প্রদর্শন করেন তাহলে আল্লাহর উপর ভরসা করে পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, ওয়াসাব্বিহুহু, এবং ওই আল্লাহর তাসবিহ আদায় করো, বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা সদা সর্বদা। আমরা এখানে যারা আছি ঈমানদার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকেই উদ্দেশ্য করে নির্দেশ দিতেছেন। যারা বেঈমান তাদের জিকিরের কোনো প্রশ্নই না, কারণ তারা সারা জীবন জিকির করলেও কোনো ফায়দা হবে না। কারণ জিকির করলে যেই ফায়দা যেখানে গিয়া সেটিং হওয়ার সেই জিনিস তার নাই, ঈমান নাই। এই কারণে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে নির্দেশনা প্রদান করতেছেন, তোমরা আল্লাহর জিকির করো। একটু কি আওয়াজ করে বলবো, কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশটা দিলেন যে হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহর জিকির করো, এটা আল্লাহ পাক এই নির্দেশ দেওয়ার হক আছে আল্লাহ। আমরা অনেক সময় কিছু না দিয়েই নির্দেশ দেই, যা যা এটা কর সেটা কর, অথচ আমি কোনো কিছু তাকে দিলাম না। এটা হলো জুলুম। সর্বদিকে সহযোগিতা করে যখন বলবো তুমি এটা করো, তখনই যথার্থ নির্দেশ। আল্লাহ তাআলা জিকিরের নির্দেশ দিয়েছেন, জিকিরের নির্দেশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
তখনই দিয়েছেন যখন আমাকে জবান দান করেছেন, আমাকে কলব দান করেছেন। আপনার আমার পাশে অনেক মানুষ, অনেক সময় আমরা দেখি যাদের জবান আছে কিন্তু কথা বলতে পারে না। লোকগুলা তার মনের ভাব প্রকাশ করতে পারে না, তখন সে বলে আ আ আ আ আ আ। যদি তাকে গিয়ে জিজ্ঞেস করেন, রে ভাই তুমি কেমন আছো, আল্লাহর বান্দা তখন চোখ থেকে জার জার করে পানি ছাড়ে আর বলে আ। জন্মদারিণী মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে আব্বা বলে ডাক দিতে পারে না। তার চোখের সামনে অন্য অন্য লোকেরা সন্তানগুলাকে আদর স্নেহ করে বলে আব্বু সোনা ভালো আছো, বিভিন্ন ভাবে মায়ার মহব্বত করে। কিন্তু যার জবানে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করে নাই, ওই লোকটা সন্তানকে কাছে এনে চোখ থেকে পানি ছাড়ে আর মাথাটায় হাত বোলায় আর বলে আ করে কথা বলতে পারে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা মনের ভাব প্রকাশ করার শক্তি আর ক্ষমতা আর সামর্থ্য দিয়ে আল্লাহ তাআলা নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে আমার ইমানদার বান্দারা তোমরা আল্লাহ পাকের জিকির করো। যদি প্রশ্ন করেন কি পরিমাণ জিকির করব, আল্লাহ তাআলা বলেন যিকরান কাসীরা, যে আল্লাহ বানাইলো, যে আল্লাহ আমার সবকিছু, যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ আমার খালিক, যে আল্লাহ আমার সব, ওই আল্লাহ তাআলার নামের জিকির করার নির্দেশ দিয়ে বলেন ওই আল্লাহর জিকির তুমি বেশি বেশি করে করো। অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বারবার 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 এই কথাটার কোটা দিয়ে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবা। চক্ষু কত বড় নিয়ামত, যাদের চক্ষু নাই তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো চোখ কত বড় নিয়ামত। যাদের প্যারালাইজড হয়ে গেছে, হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে, হাত পা গুলা অবশ হয়ে গেছে, জিজ্ঞেস করেন হাত পা কত বড় নিয়ামত। ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, জিজ্ঞেস করেন সে আবল তাবল করে। কান যার নষ্ট তাকে গিয়ে জিজ্ঞেস করবেন শুনো, বলবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত নিয়ামত দেওয়ার পরেও যদি আমি শোনা বন্ধুর গান গাই, আমি অমুকের গান তমুকের গান অমুক তমুক এই সেই করে যদি আমার জবানকে খরচ করি, এই দিন দিন নয় পরকাল হলো আসল দিন। এই জীবন জীবন নয়, পরকাল হলো আসল জীবন। সেই জীবনে আপনি আমি আল্লাহর কাছে গিয়ে কি জবাবদিহিতা করব? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে আমার ইমানদার বান্দারা তোমরা আল্লাহর জিকির করো। একটু কি আওয়াজ দিয়ে বলবেন কার জিকির? আল্লাহর জিকির করো। যদি বলেন কি পরিমাণ জিকির, আল্লাহ বলেন যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। যদি কেউ প্রশ্ন করে আমি যদি আল্লাহর
অধিক পরিমাণে জিকির করি আমার আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। বান্দা তোমরা আল্লাহর জিকির অধিক পরিমাণে করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমরা সফল কাম হইয়া যাইবা। শুধু কি তাই, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ফাজকুরুনি আযকুরকুম। বান্দারা, এ আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ভাই মুরব্বী বাবারা, দুনিয়ার নিয়ম হলো দলের কোন কর্মী, কোন সাপোর্টার যদি তার নেতাকে স্মরণ করে, নেতা তাকে স্মরণ করে না। অনেক নেতা অনেক কর্মীকে চিনেই না, ঠিক কিনা জোরে বলেন। যারা আওয়ামী লীগ করেন, নৌকা নৌকা বলে স্লোগান দেন, প্রধানমন্ত্রী আপনাকে চিনে না। যারা বিএনপি করেন, ধানের শীষ ধানের শীষ বলে কত স্লোগান দেন, খালেদা জিয়া আপনাকে চিনে না। এত স্মরণ করেন কিন্তু তারা আপনাকে একদিনও স্মরণ করে না। সারা দুনিয়ার মালিক, সমগ্র কিছুর মালিক মহান আল্লাহ। জুড়ে বলেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, এর আগে হাদিসে কুদসি কি জিনিস এটা জানলে একটু ভালো হয়। একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস, আর একটা হলো হাদিসের মধ্যে হাদিসে কুদসি। কোরআন হলো যেই বিষয়ের ভাব আল্লাহর, কথাও আল্লাহর, এটা হলো কোরআন। আর যেই জিনিসের ভাব রাসূলের, কথাও রাসূলের, এটা হলো হাদিস। আর হাদিসে কুদসি হলো যেই জিনিসের ভাব আল্লাহর, কথা রাসূলের, এটার নাম হলো হাদিসে কুদসি। ইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আল্লাহ বলেন আমার বান্দা যদি কোন সভা সমিতিতে, কোন সম্মেলন করে, কোন ইজতিমা করে, কোন সমাবেশ করে, আমি আল্লাহর স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দাগুলার কথা আলোচনা করি, বান্দার কথা স্মরণ করি। এর চাইতে আরো বেহতর আর উত্তম সম্মেলন ফেরেশতাদের সম্মেলনে। আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান। শিবরুন অর্থ এই যে আমরা যে মাফি 1 2, আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান, আমার বান্দা যদি আমার দিকে আধা হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আল্লাহ বলেন আমি আমার বান্দার দিকে রহমত নিয়ে এক হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। এরপরে বলেন ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া অগ্রসর হয়। কত বড় দয়াল আল্লাহ! এই আল্লাহকে বলে আমরা কোন পথে আছি, ঠিক কিনা বলেন? কত মানুষ তো রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়বে দূরের কথা, আল্লাহকে স্মরণ করবে দূরের কথা, শুক্রবার দিন জুমার দিনেও মসজিদে যায় না। হ্যাঁ, তবে বাবা মা মারা গেলে মসজিদে যায় কিছুদিন, ইলেকশনে দাঁড়াইতে হলে কিছুদিন নামাজ পড়ে 10 টাকা 15 টাকার দামের একটা টুপি কিনে, ঠিক কিনা বলেন? অনেকে তো আছে বাপ মা মারা যাওয়ার পরেও তারা আল্লাহর ঘরে গিয়ে হাজিরি দেয় না, পুরা কপা।
তবে হ্যাঁ, ঈদের দিন আবার যায়। অনেকে আছে কপাল পুরা ঈদের দিনেও যায় না। আল্লাহকে এই যে এমন ভাবে ভুলে থাকলো, আল্লাহ তাআলা কি আমাদেরকে এই কারণে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার সব বুঝলে রে বান্দা, কিন্তু যিনি তোমাকে বানাইলেন, যিনি তোমাকে দুনিয়াতে পাঠাইলেন, উনাকে চিনলা না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর জিকির, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তাহলে তোমরা সফল কাম হইয়া যাইবা। এখন কথা হলো, আমরা আল্লাহ পাকের জিকির বেশি করি না, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করি না। কেন করি না জানেন? আমাদের কলবের ভিতরে ওই আল্লাহর মহব্বত তৈরি হয় না, রাসূলুল্লাহর মহব্বত কলবে পয়দা হয় না। এই কারণে আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলতে আমরা পারি না। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ যার অন্তরে যার মহব্বত বেশি, সে তার জিকিরের স্মরণ করে বেশি। এই যে পেছনে দিয়ে গেল কিছুদিন আগে বিশ্বকাপ খেলা, যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা কি গোল গোল টাইনা করলো, আর মেসির নামের জিকির কতবার করলো একজন খ্রিস্টান। আল্লাহর কাছে যার বিন্দু পরিমাণ দাম নাই, অথচ যাররা পরিমাণ ঈমান যার আছে, এই সামান্য পরিমাণ ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান এক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এত বড় সম্পদের মালিক হইয়া মুসলমান তুমি একজন খ্রিস্টানের জন্য এত লাফালাফি, অনেকে তো মারাও গেছে। যার অন্তরে যার মহব্বত বেশি, সে তার স্মরণ আর জিকির করে বেশি। মজনুর অন্তরে লাইলার মহব্বত বেশি, তো মজনু শুধু লাইলা লাইলা করে। আল্লাহকে মজনু ডাক দেয়া বলে, তু চেরা না মম্ব মজনু করদাই, তু চেরা না মম্ব মজনু করদাই, এশকে লাইলা দর দিলম তু দাদাই। আল্লাহ তুমি আমার নাম তো মজনু ফলাইয়া দিছ, আসলে মজনুর নাম কি মজনুনি? মজনুর নাম মজনু না, মজনুর নাম কয়েস। এই মজনু পাগল আর দিওয়ানা হয়ে গিয়েছিল লাইলার জন্য। লাইলার মহব্বত কলবে যখন তার বসে গেছে, তখন সে মরুভূমিকে খাতা বানাইয়া, আঙ্গুলকে কলম বানাইয়া মরুভূমিতে একা একা বসে বসে লেখে, লামিয়া জবর লাইলাম খারা জবর লা, কি হইছে? লাইলা 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 জপে। লোকেরা এসে জিজ্ঞেস করে, রে মজনু, এই চেটিয়াল ময়দান মরুভূমির মধ্যে বসে বসে তুমি লাইলা লাইলা জপো, এটা কেন করো? এই পাগলামি কেন করো? সে ডাক দিয়ে বলে, গুফতে মশকে নামে লাইলা আমি কুনম, গুফতে মশকে নামে লাইলা আমি কুনম, খাতিরে খুদরাত সুল্লিমি দেহম। আমি আমার লাইলার নামের মশক করি, এতে আমার অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব হয়। যার অন্তরে যার মহব্বত, সে তার স্মরণ বেশি করে। মজনুর অন্তরে যখন লাইলার মহব্বত বেশি, সে তখন শুধু লাইলা লাইলা করে। मोहब्बत एमन एक जिनिस मोहब्बत एक आजिब शय है बयान करना नामुमकिन है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत ये समझने की शय है समझाने के नहीं। ভালোবাসার মহব্বত এটা বুঝাবার বিষয় না বুঝার বিষয়। জোরে বলেন ঠিক কিনা? যখন অন্তরে মহব্বত পয়দা হয়ে যায়
তখন রাত্রের 1টার সময় বটগাছার তাল গাছের তলে গিয়া লম্বা লম্বা মশার কামড় খাইয়াও হেলো হেলো করতে পারে, কষ্ট হয় না, ঠিক কিনা বলে? আল্লাহর মহব্বত যখন বান্দার কলবে থাকে তখন শেষ রাত্রে ঠান্ডার মৌসুমে উঠে ওযু করে কষ্ট হয় না, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করে রাত্র কাটায় দেয়। এই কারণেই তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর মহব্বত বেশি। সুবহানাল্লাহ বলে। এ কারণে তো অনেক আল্লাহওয়ালা এমন আছে আল্লাহর মহব্বত কলবে থাকার কারণে, নবীর মহব্বত কলবে থাকার কারণে নবীর একটা সুন্নত কেউ ছাড়তে পারে না। গলায় দা লাগাইবা, গলায় ছুরি চালাইবা, কিন্তু আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কথাও সহ্য করতে পারবো না। ঠিক বলে? রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারি না, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহর হুকুমকে তুমি মানো না, মানবো না এমন স্লোগান দিলে আমিও তোমাকে মানতে পারি না, যদিও তুমি আমার নেতা হও না কেন। ঠিক কিনা বলে? মানতে পারি না, কারণ আমি ঈমানদার, আমার অন্তরে আল্লাহর মহব্বত আর রাসূলুল্লাহর মহব্বত বেশি। কারণ আল্লাহ নিজে এই গ্যারান্টি আর সার্টিফিকেট দিয়ে বলেন যারা ঈমানদার, যাদের অন্তরে ঈমান আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আশাদ্দু অর্থ খুব বেশি, আশাদ্দু শব্দের অর্থ খুব বেশি, অর্থাৎ যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত বেশি। এ কারণেই তো গত কয়েক মাস আগে দেখছেন ভারতের মুস্কান নামের মেয়ে কতটা নওজোয়ান যুবকের সামনে একাই আল্লাহু আকবারের স্লোগান দিয়ে প্রতিবাদ করেছে। জানেন কি জানেন না? এটা কেমন করে সম্ভব হলো? সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল ছোট্ট একটা মহিলা, একটা মেয়ে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে যে আল্লাহর মহব্বত বেশি। এই কারণে এটা বেতরগত একটা শক্তি দিয়া মোকাবেলা করেছে, যেটা এই শক্তি ছাড়া মোকাবেলা করা সম্ভব না। বদরের 313 জন সাহাবী অস্ত্র নাই শস্ত্র নাই কিছুই নাই, 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় দাঁড়িয়ে যায়। কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে, ঈমানের পাওয়ারের বদৌলতে। লাখ লাখ বাহিনী, কাফেরের লক্ষ লক্ষ বাহিনী আসতেছে। সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন এদের মোকাবেলা করার জন্য সেনাপতি প্রধান হওয়ার দায়িত্ব কে নিবা? খালিদ বিন ওয়ালিদ, যার লকব সাইফুল্লাহ, দাঁড়ায়া গেলেন। সাহাবায়ে কেরাম তাক লেগে থাকলেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, রে খালিদ, তোমার ভিতরে এত সাহস কেমন করে আসলো? লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলায় তুমি একা সেনাপতি প্রধানের দায়িত্ব পালন করবে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কুলতা, ওগো আল্লাহর নবী আপনি বলেছেন, ওগো আল্লাহর নবী আপনি বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যার কলবে আল্লাহ আছে সে জিন্দা, যার কলবে আল্লাহ নাই, আল্লাহর জিকির নাই, সে হলো মুর্দা। যার ভেতরে ঈমান আছে সে হলো সত্যিকারের জীবিত মানুষ, যার কলবে ঈমান নাই সে হলো মুর্দা।
একা জিন্দা লক্ষ লক্ষ মুর্দার সঙ্গে মোকাবেলা করতে কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন আমার কলবে ঈমান আছে, আমার কলবে আল্লাহ আছে, আল্লাহর জিকির আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে, তাই আমি একাই লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করতে তৈরি। লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করতে তৈরি। ये मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। तो अल्लाह पाकेर जिकिर करार जन्नो इश्केर प्रयोजन आछे, मोहब्बतेर प्रयोजन आछे। सेई मोहब्बतटा होते होबे आल्लाह। आवाज करे बोलुन कार? आल्लाह। একটু সকলেই আওয়াজ করে বলি তো আল্লাহু আকবার। আর্জেন্টিনা যখন গোল দিছিল, আমি তো যাও বাজারে, বাজার মসজিদে, আল্লাহ সারা রাত ঘুমানো তো সম্ভব হয়েছে। কি আওয়াজ, কি স্পিড! হ্যাঁ, মহব্বতের স্পিড এমনই হয়, মহব্বতের স্পিড এমনই হয়। আমরা তো ঈমানদার, আমাদের ঈমানই জুড়ে একবার বলি তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ যেহেতু বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যাদের কলবে ঈমান আছে, যাদের ভেতরে ঈমান আছে, তাদের মহব্বত খুব বেশি মহব্বত আল্লাহর জন্য। এই কারণেই তো তাকিয়ে দেখেন ঈমানদারের কলবে আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত থাকার কারণে টঙ্গীর ইজতেমার দিকে তাকায় দেখেন কি পরিমাণ লক্ষ 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 মানুষের সমাগম। ঠিক কিনা বলে? এই মহব্বতে নিয়ে যায়। এই মহব্বত থাকার কারণে একটা সময় গিয়ে যে মশার কামড় খায়, অসুবিধা হয় না, কষ্ট হয় না। কেন? মহব্বত। ওয়ালাকাদ আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জাল জিদারা ওয়া জাল জিদারা উকাব্বিলু জাল জিদারা ওয়া জাল জিদারা। মহব্বত এমনই হয়। লাইলার জন্য মহব্বতে দেওয়ানা হইয়া মজনু লাইলার বাড়ির যে গ্রাম আছে, গ্রামে দি যায়, ওই দেওয়ালে গিয়ে চুমু খায়, ওই দেওয়ালে গিয়ে চুমু খায়। কেন রে, কেন রে তুমি চুমু খাও? ও কাব্বিলু জাল জিদারা ওয়া জাল জিদারা। দেওয়ালে চুমু খাই না, এই এলাকায় দেওয়ালের ভিতরে যে আছে তার জন্য মহব্বতের কারণে চুমু খায়। আল্লাহ বলেন ঈমানদারের কলবে আল্লাহর মহব্বত বেশি। এই কারণে ঈমানদার ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর মিস করে না। ফজরের নামাজে গিয়ে হাজির হয়ে যায়, হাজিরা দিয়ে দেয়, মসজিদকে আবাদ করে, ঠান্ডাটাকে আটকাইতে পারে না। কারণ সে যে ঈমানদার, ঈমানদারের কলবে যে আল্লাহর মহব্বত বেশি। আমাদের কলবে আল্লাহর মহব্বত আছে তো ফজরের নামাজ মিস করি না তো। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ কায়েম করো আমি আল্লাহর জিকিরের জন্য। আমি আল্লাহকে স্মরণ করে তুমি নামাজ কায়েম করো। শুধু আল্লাহ 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 আল্লাহ, শুধু জিকির না, নামাজ পড়া আল্লাহর জিকির, যাকাত দেওয়া আল্লাহর জিকির, হজ করা আল্লাহর জিকির, সদকা খয়রাত আল্লাহর জিকির, রোজা রাখা আল্লাহর জিকির। জিকির শব্দের অর্থ স্মরণ। যে সব আমল করলে আল্লাহর স্মরণ হয়, ঈমানদাররা এই সব কাজ করতে দ্বিধাবোধ করে না। এখন স্কেল দিয়ে মাপি আমি কতটুকু ঈমানদার। যদি দেখা যায় 5 ওয়াক্তের 5 ওয়াক্তই আমি যথা সময়ে আদায় করি, তাহলে বুঝতে হবে আমার ঈমান মজবুত। আর যদি বাজারে গেলে পড়ি, বাড়িতে আসলে পড়ি না, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, তাহলে বুঝতে হবে আমার ঈমানের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা বলে?
আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সব মুসল্লিদের জন্য ওয়াইল দুজক, যারা মাঝে মাঝে পড়ে আর মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে না, এমন মুসল্লি আছে না নাই? আছে। বাজারে গেলে পড়ে, হাজী সাহেব বাজারে গেলে পড়ে, যদি ফরি না মানুষে কইব হজ কই আইছে, এরপরেও নামাজ পড়ে না। ঠিক কি না বলেন? বাড়িতে আসলে তো আর কেউ দেখবে না। মৌলানা সাহেব বাজারে গেলে ঠিকই আজান পড়ার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে হাজির, বাড়িতে গেলে মৌলানা সাহেব নামাজ পড়ে না। বাড়িতে তো আর কেউ দেখে না। ইমানে ঝামেলা আছে, ইমানে ঝামেলা আছে। ইমান যদি মজবুত থাকে, আল্লাহর মহব্বত যদি কলবে থাকে, তাহলে মৌলানা সাহেব আর গায়রে মৌলানা, আমির সাহেব আর হাজী সাহেব যেই হোক, ইমানদার যখন নিজেকে বলবে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর স্মরণ করতে কাজা করবে না, কাজা করবে না। পাঁচ ওয়াক্তেই দায়ী থাকবে। এরকম আল্লাহর বান্দারাও আছে, ঝড় তুফান উপেক্ষা করেও মসজিদে হাজিরা দেয়, কারণ সে বুঝে আমার হায়াত কোন দিন শেষ হয়ে যাইবে, আমি আল্লাহর সামনে গিয়ে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? হায়াতে জিন্দেগীর তো কোনো গ্যারান্টি নাই। এই কারণে আল্লাহর স্মরণ থেকে কখনো গাফেল থাকে না। दिल जो खाली याद हक से आई जुआ खानाए शैतान है ओ बेगुमा। আমার দিলে যদি আল্লাহর মহব্বত না থাকে, আল্লাহর জিকির না থাকে, এই দিল আর কলব এটা বেকার বসে থাকবে না, অবশ্যই শয়তানের জিকির করবে। আপনি যদি আল্লাহ আল্লাহ না করেন, তাহলে তো অন্য আলোচনা আপনার জবান দিয়ে বের হবে। অথচ এই জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য, কারণ আল্লাহর জিকির সবচাইতে বড়। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচাইতে বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জিকির সবচাইতে বড়। মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদার বান্দারা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহ বলেন সফলতা অর্জন করতে পারবা। শুধু কি তাই? কোন বান্দা যখন আল্লাহর জিকির বেশি করবে, আল্লাহর মহব্বত আর ইশক ভেতরে নিয়ে যখন আল্লাহর জিকির বেশি বেশি করে করবে, তাহলে অনেক ফায়দা। সবগুলা বলা সম্ভব হবে না, কয়েকটা বলি। এর মধ্য থেকে একটা হলো আপনার আমার 3.5 হাত বডির রাজধানীর নাম কি? কলব। এই কলব হলো রাজধানী। বাংলাদেশের একটা রাজধানী আছে, রাজধানীর নাম কি? ঢাকা। 3.5 হাত বডির একটা রাজধানী আছে, রাজধানীর নাম হলো কলব। ঢাকা রাজধানীতে গোলমাল চললে, সমস্যা চললে সারা দেশে অস্থিরতা বিরাজ করে, ঠিক কিনা বলেন? সমস্যা চলতেছে, সবকিছুর দাম বাড়তেছে, মানুষ একটা অস্থিরতার মধ্যে আছে। রাজধানীতে সমস্যা চলতেছে। রাজধানী যদি ঠান্ডা হয়, তাহলে দেশের মধ্যে স্থিরতা বিরাজ করে, শান্তি বিরাজ করে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ ডাক দেয়া বলেন আল্লাহর রাসূল কি দয়ার, কি মায়ার রাসূল, সুবহানাল্লাহ বলেন। এত আদর্শবান রাসূল, আল্লাহু আকবার। দেখেন একটা কথা বলি, এক হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে বলতেছেন, তিনি বলেন
খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি আমার মাহবুব, আমি আমার রাসূলের, আমি আমার নবীর 10 বছর খেদমত করেছি। কত বছর জুড়ে বলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 বছর খেদমত করেছি। মা ক্বালালি উফ, কোন দিন 10 বছরের ভিতরে আমার নবী আমার কোন আচরণে বিরক্ত হইয়া উফ শব্দটুকু পর্যন্ত বলেন না। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। কি দয়ার নবী। ওয়ালা ক্বালালি উফ ওয়ালা ক্বালালি আল্লাহ সানাতা ওয়ালা মা সানাতা, হে আনাস এই কাজ কেন করলা, এই কাজ কেন করলা না, এরকম একটা কথাও 10 বছরের ভিতর দয়ার নবী আনাস ইবনে মালিক সেবক খাদেমকে কোনদিন বলেন নাই। আমরা প্রত্যহ অনেকে তো বউকে ফিটায় পর্যন্ত, ঠিক কিনা বলেন? লবণে হইছে না এই কারণে বউরে ফিটা দেয়। আল্লাহু আকবার। দয়ার নবী দু জাহানের সরদার নবী ডাক দিয়া বলেন, এই যে 3.5 হাত বডির রাজধানী, এই 3.5 হাত বডির রাজধানীর মধ্যে একটা গোশতের টুকরা, এটার নাম কলব। এই কলব যদি ঠিক থাকে তাহলে তার সব ঠিক, তার হাত চলবে সঠিক, পা চলবে সঠিক, কান চলবে সঠিক, তার কথাবার্তা সঠিক, লেনদেন সঠিক, উঠা বসা সঠিক, ইশারা ইঙ্গিত সঠিক, সব কিছু তার সঠিক চলবে। আর যদি এটা বেঠিক হয়ে যায় সব বেঠিক হয়ে যাবে। আর এই জিনিসটা ঠিক করা যায় আল্লাহর জিকিরের দ্বারা। এই কলবের মধ্যে মানুষ যখন গুনাহ করে, গুনার কালো কালো দাগ পড়ে, আল্লাহ নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কলবি লা ইলাহা ইল্লাল্লাহ। কলবের মধ্যে গুনার মরিচা পড়ে, দাগ পড়ে, কালো কালো দাগ। এ কারণে কালো দাগ পড়তে পড়তে কলবটা অন্ধকার হয়ে যায়। আপনি যদি কলবের ময়লা দূর করতে চান তাহলে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহ তাআলা আলোচনার উপর আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা